বৃষ্টিতে ব্যাহত হওয়ার শঙ্কায় পেঁয়াজের ফলন এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পেঁয়াজের যে ফলন আমরা ফরিদপুরে প্রতি বছর আমরা দেখি যে দেশের মানে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হতো একসময় ফরিদপুরে, কিন্তু কালের পরিক্রমায় কিন্তু এখন দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ফরিদপুরে পেঁয়াজের ফলন। তবে আমরা কৃষকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এবছর আগাম বৃষ্টি হওয়াতে কিন্তু পেঁয়াজের ফলন কিছুটা ব্যাহত হয়েছে, কারণ এই পেঁয়াজ যদি পানিতে একবার সংস্পর্শে আসে এটি সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু ফরিদপুরের ক্ষেতগুলোতে কিন্তু পেঁয়াজ উত্তোলন করে ফেলছে, যেই পেঁয়াজটি আরো পরেও তারা উত্তোলন করতে পারত, কিন্তু যেহেতু বৃষ্টির পানি সংস্পর্শে এসে গেছে তারা এই পেঁয়াজগুলো উঠিয়ে ফেলছে। এবং কৃষকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে পেঁয়াজের তারা যে দাম প্রত্যাশা করেছিল, অর্থাৎ 1200 থেকে 1000 থেকে 1200 টাকা মন, সেটি তারা পাচ্ছে না, 5 থেকে 600 টাকা পর্যায়ে নেমে এসেছে। তাতে কিন্তু কৃষকের আমরা তাদের কাছ থেকে যেটি শোনা যে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত মানে মূল্য সেটি তারা পাচ্ছে না। একই সাথে ফরিদপুরের সালথা নগরকান্তা, যেটি পেঁয়াজের দ্বিতীয় রাজধানী বলা হয়, সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়, সেখানেও কিন্তু পেঁয়াজের এই বিপর্যয়। অর্থাৎ তারা দামেও তারা কম পাচ্ছে এবং যে উৎপাদন ছিল সেই উৎপাদনও কিন্তু এই বৃষ্টির কারণে তারা বিঘ্নিত হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে যে জানতে পেরেছি যে প্রতি বছর যে পেঁয়াজ উৎপন্ন হয় এই বছর তার থেকে অনেক বেশি, 7 হেক্টর বেশি জমিতে তারা পেঁয়াজ উৎপন্ন করেছে ফরিদপুরের চাষিরা। এবং ফরিদপুর কিন্তু পেঁয়াজের বীজ উৎপাদনের একটা বড় জায়গা, সেখানেও কিন্তু তারা ধাক্কা খেয়েছে। পেঁয়াজের বীজ কালো সোনা নামে খ্যাত সেই পেঁয়াজের বীজও কিন্তু এই বৃষ্টিতে এবং কিছুটা বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ক্ষেতে যেটি কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের যে এই মুহূর্তে বাজার দর যেটি তারা পাচ্ছেন মাত্র 7 থেকে 800 টাকা মন, অর্থাৎ 20 টাকা কেজি পেঁয়াজ, যেটি যারা ক্রেতা তাদের জন্য সাশ্রয় হলো, যারা উৎপাদনকারী এই কৃষক প্রান্তিক পর্যায়ে তাদের জন্য কিন্তু একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তারা যে পেঁয়াজটি সংরক্ষণ করবে সেটিও তারা সবাই পারছে না, কারণ তাদেরকে এই মজুরের কৃষকের যে ক্ষেত মজুর তাদের মূল্য পরিশোধ করার জন্য তাদের এই মুহূর্তে পেঁয়াজটি বিক্রি করতে হবে।